পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল আমাদের সুন্দরবন। বিস্তৃত জল, প্রশান্ত জঙ্গল এবং উন্মুক্ত আকাশ, সে যে কি অদ্ভুত মেলবন্ধন তা জানার জন্য আজকে আমাদের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। প্রথম দিন যা খেয়েছি, যা দেখেছি, যা ঘুরেছি সেসব রয়েছে ফার্স্ট পার্টে। দ্বিতীয় দিন সুন্দরবনের কোথায় কোথায় গেলাম, কি খেলাম আর কি দেখলাম সেসবই রয়েছে এই ভিডিওতে দ্বিতীয় পর্বে। এখন সকাল 7:15, আমরা এখন লঞ্চের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে চলো, তাহলে আর উপর থেকে নিচে নামতে হবে না। আমরা এখন বেরিয়েছি, 7:15 বেজে গেছে। 7টায় টাইম ছিল, একটু দেরি হয়ে গেছে। এখন লঞ্চে উঠে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। সকালবেলা আমরা সবাই এসে লঞ্চের জন্য ওয়েট করছি। লঞ্চ এখনো আসেনি, আমাদের লঞ্চ। এখানে অনেক লঞ্চই এসছে। ওয়েট করা ছাড়া এখন আর কিছু আমাদের হাতে নেই। আজকে আমরা অনেক জায়গাতেই ঘুরতে যাব। অ্যাকচুয়াল সুন্দরবন ভ্রমণ আমাদের আজকে, আর আজকে আমাদের লেট হয়ে যাচ্ছে। শুরুতেই বসেছে আমাদের বোট নিউ ইন্দ্রাণী, এসে গেছে। এখন শুধু ওঠার পালা। ভিতরে বাজান। আজকের মতো আমাদের যাত্রা স্টার্ট। দাদা, আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোথায়? সজনেখালি। সেখানে কি আছে? আচ্ছা 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 আচ্ছা। কত টাকা করে? আচ্ছা ও আচ্ছা আচ্ছা। 8টা বাজতে 5। প্লাস্টিকের বোতল। হ্যাঁ, হ্যাঁ, সব বিদেশি পাখি, পরিযায়ী পাখি। এটাই সুন্দরবন। আচ্ছা আচ্ছা, মানে আমাদের ওইখানে গিয়ে দাঁড় করিয়ে দেবে, আমরা এবারে ঘুরে টুরে আসবো। আমরা সজনেখালি আইল্যান্ডে প্রায় পৌঁছে গেছি। সামনে একটা লঞ্চ বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। আমাদের জন্য জায়গা ছেড়ে দিচ্ছে। এই যে সামনে সজনেখালি। সুন্দরবন এখান থেকেই শুরু। ম্যানগ্রোভ, বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাচ্ছি এখানে। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ, বার্ড স্যাংচুয়ারি প্লাস টাইগার রিজার্ভ। কি আছে এখানে? ও আচ্ছা ভ্রমণ করা কমপ্লিট। টাইম কতক্ষণ? 30 মিনিট। 30 মিনিট, ঠিক আছে। আচ্ছা, আমরা 1 নম্বর ঘাটে নেমেছি, আর এখান থেকে 3 নম্বর ঘাটে যেতে হবে। তাহলে ওয়েলকাম টু সুন্দরবন। কেটে আমরা সামনের দিকে এগোচ্ছি। নিয়মাবলী: সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বাদাবন। সুন্দরবনকে উপভোগ্য করে তুলতে নিম্নের বিষয়গুলি মান্য করা। কোনো কুমির টুমির কিছুরই দেখা মিলল না। সামনে ওয়াচ টাওয়ার, সেখানে গিয়ে দেখবো এবার যদি কিছুর দেখা মেলে। এখানে একটা ভাঙা নৌকা পড়ে আছে, কখনো না কখনো হয়তো এখানে এসছিল, তারপরে আর বেরোতে পারে।
এই যে হাই लोग चले आए। ওমা ও মা আসো তাড়াতাড়ি আসো এই হচ্ছে সুন্দরবন। বাহ, দেখো মৌমাছি চারটা দেখো। इसका गोलपत्ता कहते हैं लेकिन ये नारियल जैसा पेड़ है। হয়ে গেল, কিছুই দেখা গেল না। আপনারা সবাই এক জায়গায় থাকবেন আর লোকটাকে একটু দেখে নেন যদি কেউ সবাই চলে আসুন। আমরা এখান থেকে এবার রওনা দিলাম। এবার কটা বাজতে 5। দাদা এবার কোথায় যাব? এবার আমরা গমদি রিভার দিয়ে পীরখালি জঙ্গল বনবীর জঙ্গলের সাইড দিয়ে পঞ্চমুখী হয়ে ঝড়খালি যাব। আচ্ছা আচ্ছা, সেখানে কি কি আছে? সেখানে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ক্রোকোডাইল আছে, ময়ূর আছে, আচ্ছা ওইগুলো দেখবো এবং ওখান থেকে পারমিশন নিয়ে ডিপ ফরেস্ট আচ্ছা। বনি ক্যাম্প আচ্ছা, গভীর জঙ্গল এবং সকালবেলা ব্রেকফাস্ট করতে বাঘ আসবে এই মাদক শিকার করতে। ইস, সব ফেলে দিয়েছে এর মধ্যে। কি ফেলে দিয়েছে? এই চায়ের কাপটা থেকে মাছ ধরে খাওয়া গেলে অন্তত ভালো লাগে। বাঘের পায়ের ছাপ দেখা গেছে। বাঘ এখানে বোধহয় মাটি খুঁড়েছিল। এই জায়গাটার নাম কি? পঞ্চমুখী। আজ 10:10 বাজতে গেল। এখন টিফিন খাবো, প্লেট পরিবেশন হয়ে গেছে। মজা করছি। সামনেই ঝড়খালি, আমরা এসে গেছি। 30 মিনিট টাইম। আসবেন না, আপনাদের ভোট জেটিঘাটে এলে আপনাদেরকে আমরা ডেকে নেব।
কাদা মেখে রয়েছে কেন? ঝড়খালির মধ্যে ঢুকলাম। বিভিন্ন প্রকার পাখি, বাঘ, ময়ূর, হরিণ দেখা যাবে এটা শুনেছি। দেখা যাক কোথায় কি আছে, কতটা কি দেখতে পারি, আর আপনাদের সবই দেখাবো। তোর খিদে পেয়েছে? এদিক থেকে সূর্যের আলোটা অনেকক্ষণ ধরেই ঘুরছি। বাঘ দেখলাম, কুমির দেখলাম, কয়েক রকমের পাখি দেখলাম। আর জানি না সামনে কি বাকি আছে এখনো দেখার। ভালো লাগছে, আর জায়গাটা অনেকটাই বড়। ঝড়খালি পার্ক, চারপাশে বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে এখানে। ছোট ছোট বাচ্চা, বড়রা সবাই রয়েছে, ফটো তুলছে, ভিডিও করছে। বিভিন্ন চড়ার জিনিস রয়েছে, দোলনা থেকে শুরু করে অনেক কিছুই, সেগুলো অনেকে চড়ছে, রাইড করছে। ভালো লাগছে, আর বৃষ্টিও শুরু হয়েছে, ঘোড়াটা মাটি করছে। সবার ফটো টটো তুলে দিলাম, এখন আমারটাই তোলার আর কেউ নেই। চলে যাচ্ছি, ঝড়খালি ঘোরা কমপ্লিট। এবার দেখি নেক্সট ডেস্টিনেশন কোথায় জানি না, যদিও দেখি, দেখা যাক। টাটা। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা ওই জায়গায় দাঁড়াবেন না বা বসবেন না। আপনারা পাশের সেতু ধরে এক এক করে রাস্তার দিকে চলে যাবেন। আপনাদের বোট জেটিঘাটে এলে তবেই আপনারা আমাদের জেটিঘাটে প্রবেশ করবেন। আমরা সবাই এখন উঠে পড়েছি ঝড়খালি থেকে। একজন আছে খুব ভীতু, এই যে হয়ে গেলে যখন ফিরবো তখন বলবে কোলে নাও। একজন খুব ভীতু আছে, তাছাড়া সবাই সাহসী, সবাই উঠে পড়েছি। এই যে আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় জানি না, বৃষ্টি পড়ছে। এই যে টাইম হয়ে গেছে, সেই জন্য হুইসেল বাজাচ্ছে। ক্যামেরাটা যদিও খুব একটা ভালো না, তাও যেটুকু যা হচ্ছে হচ্ছে। এই যে কি পড়ছে গুড়ি গুড়ি। এই রকম মুহূর্তে আমরা ঝড়খালি থেকে বিদায় নিচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়? হোয়ার ইজ আওয়ার নেক্সট ডেস্টিনেশন? উই ডোন্ট নো। তাই এবারে আমাদের ডেস্টিনেশন কোথায়?
দিয়ে বনি ক্যাম্পে পৌঁছে আচ্ছা, কতক্ষণ লাগবে? প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সেখানে কি কি দেখতে পাওয়া যাবে মোটামুটি? বনি ক্যাম্পে আপনার জঙ্গলের মধ্যে ফরেস্ট অফিস, একটা ওয়াচ টাওয়ার বানানো আছে। আচ্ছা ওয়াচ টাওয়ারের সাইডে মিষ্টি জলের পুকুর আছে, সেখানে কোনো জীবজন্তু অ্যানিমাল যদি জল খেতে আসে আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার কিন্তু জঙ্গলের সাইডে যাবে। এবার আমাদের এই তো 2 সপ্তাহ আগে বনি ক্যাম্পে মানে বাচ্চা সহ তার মাকে দেখা যাচ্ছে জল। এরকম মোটামুটি কম বেশি সুন্দরবনে কেউ না কেউ দেখতে পাবে। আরও সকালে গেলে একটু ভালো হতো, আর একটু সময় দিতে পারতো। যেহেতু এখন আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, আর এই গরম দিবি তো যেখানে আমরা যাচ্ছি ওই বনি ক্যাম্প থেকে আর 4 ঘন্টা চালালে আমরা বিয়ারটা পেয়ে যাবো, বঙ্গোপসাগর চলে যাবো 4 ঘন্টা। ওখান থেকে বঙ্গোপসাগরটা বেশি দূর ওয়েদার এমনি খারাপ, যার জন্য অন্ধকারে বোট আমরা চালাতে পারি। আর একবার যদি কুয়াশা পড়ে যায় তাহলে কিছু দেখা যায় না। তারপরে আপনার ভাটা হলে কোথাও চর আছে, কোথাও আবার জল বেশি আছে, জল কমাতে একবার যদি বোট বেড়ে যায়, ভাড়ায় যদি একবার বাজে আসা সেই জোয়ার আসবে 6 ঘন্টা পরে, তারপর কিন্তু বোট চালাতে সেইভাবে আমাদের চালাতে হয় বোট। তাহলে এই সাইডটা দেখতে পাচ্ছেন ওই সামনে জলের উপরে একটা কালো কালো দেখাচ্ছে না বর্ডার, জলের উপরে পানি চল একটা দ্বীপ, মানে জঙ্গল লাগোয়া একটা দ্বীপ। জঙ্গল থেকে বাঘ মনে করলে হেঁটে আসতে পারে, আবার মনে করলে জঙ্গলে চলে যেতে পারে। তাহলে এইটা যদি না থাকতো আমরা কিন্তু এই জঙ্গল ধরেই চলে যেতাম। তার জন্য আমাদের কী হচ্ছে, এইটা সোজা গিয়ে রিটার্ন এদিক ডান সাইডটা হচ্ছে আমাদের লোকালিটি এরিয়া, সরকারি রাস্তা এটা জনবসতি। আর এই বাম পাশে এখান থেকে জঙ্গল শুরু। বেশিরভাগ মানুষ সব মৎস্য মানে মাছ শিকার করে, কাঁকড়া ধরে, মধু সংগ্রহ করে, ঠিক আছে। যেহেতু গ্রামটাতে আর কি জঙ্গল লাগে, আর এখানে মাছ কাঁকড়া এখন প্রচুর। কাঁকড়া এখন শীতকালে যদি সিভিল কাপড় হয় ডিম হয়, সেটা তো এখানকার লোক আমরা এখন খেতেই পারছি, মানে এত রেট সব যার জন্য এই খালটার নাম কি বললেন? চিত্রি খাল বলে। এইটাই আছে ডিস্টেন্স, এইটুকু খাল। আচ্ছা, রাত এপার থেকে প্রায় এপারে উঠে যায়। মানে এই পাশে জনবসতি আছে আর ওই পাশটা শুধুই জঙ্গল। এই শুরু হলো জঙ্গল, আর আজকে জনবসতি নেই। আচ্ছা আচ্ছা, পুরো জনবসতি। যে কোনো আপনি জঙ্গলে যাবেন, যদি টের পায় কোনো জীবজন্তু যে আমার দেখার জন্য কেউ এসছে, সে কিন্তু আপনার দেখা দেবে। ভালো করে বলুন, এটা সাবজেক্ট কিন্তু আগে জঙ্গলে, যে কোনো জঙ্গলে যেতে হবে বেশি। তো আমরা বসে আছি, এর ভিতরে দেখলাম 4-5টা শুয়োরের দল, তারা ঝাঁকে ঝাঁকে জল খেতে আসছে, মিষ্টি জল করা আছে, জল খাচ্ছে, উঠছে, জল খাচ্ছে, এরকম হচ্ছে, আর ওই আশেপাশে চলছে। ঠিক তার 5 থেকে 10 মিনিট পরে বাঘটা উঠলো, সবাই বাঘটা এরকম উঁচু করে দেখে অবাক। কৃষ্ণ মানে বেদবাগ যা বললো তাই বাঘ উঠছে, উঠে মানে পুকুরে পাড়ে একটা ঘাস আছে, দেখুন এই ধানি গাছ টাইপের হয় না, আসার সময় দেখেছেন ধানি গাছ, মানে ঘাসের মতো দেখতে। ধানি গাছ কিছুটা ছিল, বেশি উঁচু না, হয়তো এরকম উঁচু হবে, ঠিক আছে, শুকিয়ে গেছে গাছটা। যখন পাড় দিয়ে উঠলো, বিরাট বড় বডিও, যখন ঘাসের ধারে এসে লুকিয়ে থাকলো, ঠিক পাড়টা এরকম, মানে নদীর মানে পাড়টা এরকম উঁচু আছে, আর বেশি ডিস্টেন্স না, এইটুকু হচ্ছে ইয়ে, তারপর হচ্ছে দেখতে হবে। ওই ঘাসের ভিতরে নিজের বডিটাকে লুকিয়ে ধরেছে, আমরা ওর মাথা ছাড়া বডি দেখতে পাচ্ছি, শুধু মাথাটাই আমরা লক্ষ্য করতে পারছি, পুরো বডিটা পুরো নিজে কন্ট্রোল করছে, পুরো ব্লাডারের মধ্যে আছে। যখন এ করবে না এরকম ফুলে উঠবে, তো ও একজনকে টার্গেট করে, এখন বুঝতে পেরেছি ওর টার্গেটটা মিস হয়েছে। মিস হওয়ার পরে ও আর একটা ধরেছে, মাথা ধরে পুরো 3-4টা ডাক দিল, তারপরে ও এরকম নাড়া দিল, শুয়োরটা পুরো বন্ধ হয়ে গেল।
মেয়ে ওই পার্ক থেকে নেমে গিয়ে জঙ্গলের ভেতরে চলে গেছে। এটাই আমি প্রথম এই দেখি। তা আমি নিজে ভাবতে পারছি যে আমি সত্যি দেখলাম না ঠিক ভুল দেখলাম, মানে স্বপ্ন না ইয়ে দেখলাম, মানে আমি নিজেই ভাবতে পারছি যে ঠিক দেখলাম তো। এই আমার লাইফে প্রথম একবার আমি দেখি। এই দেখো এখানে কিন্তু শ্বাসমূল দেখা যাচ্ছে, এই তাই তো বুনো শুয়োর দেখা গেল। বুনো শুয়োর, হ্যাঁ শ্বাসমূলের গোড়া তুলছে। চিৎকার করলে হবে না, এখন আমরা ফাঁকা টাইমে আছি, চিৎকার করলে হবে না, লক্ষ্য রাখতে হবে। ইস যদি একটা বাঘ আসতো। বোঝা যাচ্ছে কিন্তু এইটা এ হরিণ, খুব বড় হরিণ, খুব বড় হরিণ। আস্তে আস্তে কিছু বলো না কেউ। এইদিকে তাকিয়ে রয়েছে, খাচ্ছে। একটা হরিণ দেখা গেছে, খুব সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে হরিণটা, দারুণ অসাধারণ, পুরো গাছে উঠে খাচ্ছে। একদম ভিডিও করে না, গাছে পাতা খাচ্ছে উঠে উঠে। আবার উঠছে, অনেক বড় হরিণ, অনেক বড়। দেখো এদিকে কাঠ আছে, পালাবে। সব গাছ না পড়ে নদীতে চলে আসে। অনেকক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছি ও খাচ্ছে। দেখছি এদিকে দেখছি। একদম এবার মনে হচ্ছে সুন্দরবনে এসেছি, সার্থক। অনেকবারই অনেক কিছু দেখতে পেলাম, যেমন বুনো শুয়োর দেখতে পেয়েছি, হরিণ দেখতে পেয়েছি, হরিণই দেখতে পেয়েছি, মানে শিঙালা শিং ছাড়া। এবার জাস্ট একটা বাঘ দেখার ইচ্ছা থেকে গেল।
জানি না সেই ইচ্ছা কোনোদিন পূরণ হবে কি না। আজ হয়তো পূরণ হবে না, আমি আশাবাদী। দেখা যাক যদি বাঘ দেখা যায়, সুন্দরবনের বাঘ। হরিণ যখন দেখা যাচ্ছে বাঘও দেখা যেতে পারে বলে। যতটা ধার দিয়ে সম্ভব চলুন। আজকে এত ক্ষেপ হরিণ দেখতে পেয়েছি, ভাবা যায় না। আফসোস করছিলাম হরিণ দেখালো। হ্যাঁ, নদীর মাঝখানে একটা দ্বীপ আছে, ও চারিদিকে নদী। আচ্ছা আচ্ছা, নদীর মাঝখানে একটা দ্বীপ সৃষ্টি হয়েছে, ও। দ্বীপে ম্যানগ্রোভ সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, পুরো বাহ। জলের উপরে যেন ভেসে আছে আচ্ছা। দ্বীপটা, ওই জন্য দ্বীপটার নাম হচ্ছে ভাষা দ্বীপ। ও আচ্ছা আচ্ছা দেখলে মনে হয় জলের উপর ভেসে আছে, আচ্ছা, চারিদিকে জল, আচ্ছা তো আচ্ছা সেই জন্য দ্বীপটার নাম হচ্ছে ভাষা দ্বীপ। আচ্ছা আচ্ছা, ভাষা দিতে। তো 14 বাজে, এখন আমাদের খাওয়া দাওয়া হবে। হেতাল, এটা হচ্ছে হেতাল পাতার জঙ্গল। এই গাছের কালারের সাথে বাঘের কালারের অনেক মিল আছে, এই জন্য একে বলা হয় বাঘের ঘর। আর বাঘ এর মধ্যে থেকে আমাদের দেখতে পেলেও আমরা বাঘকে দেখতে পাবো না। এখানে অনেক সময় কুমিরও দেখা যায়। ওহ, পাখিটা একদম ছোট্ট, কি সুন্দর। মাছরাঙার বাচ্চা দেখেছো, মাছরাঙার বাচ্চা বসেছিল, ছোট্ট মাছরাঙা। একবার বাঘ যাতায়াত করে করে রাস্তা বানিয়ে রেখেছে। হ্যাঁ এটা দ্বীপ না তো? হ্যাঁ, সবই দ্বীপ, সব। বৃষ্টিটা কিন্তু কমেছে, মাঝে মাঝে সাপের মতোই লাগছে। এই হচ্ছে সুন্দরী গাছ। হ্যাঁ, বাঘের মাসির দেখা পেলাম, তাও দুটো বাঘের মাসি। ছোট বাঘ, উপরে পোল্ট্রি ফার্ম।
আরও একটি লঞ্চ। দেখো এখানে কিন্তু কারেন্টের ব্যবস্থা নেই, সেই জন্য সোলার লাগানো। আচ্ছা, এখন আমরা বনি ক্যাম্পে আছি। বাঘ দেখার জন্য এসেছিলাম কিন্তু দেখতে পাইনি। ওয়াচ টাওয়ারে উঠেছি, 4 তলা সমান ওয়াচ টাওয়ার। বিশ্বের সর্ববৃহৎ বাদাবন সুন্দরবন, সেটাকে খুব ভালোভাবে অবজার্ভ করা যাচ্ছে উপর থেকে। যতটুকু সম্ভব দেখলাম চারপাশে। এখনই আবার ফিরে যাবো। ঠিক আছে। আমার হবে না। এখন বাজে 3:50। বনি ক্যাম্প থেকে আমরা আবার লঞ্চে ওঠার পথে। এবার কিছুটা জঙ্গল দেখতে দেখতে আমরা আবার পাখিরালয়ে ফিরে যাব। আর কালকে হয়তো একটুখানি ঘুরে ব্যাস আবার বাড়ি। কাল সকালে বাড়ির পথে বেরিয়ে যাব। শুধু একটাই আক্ষেপ থেকে গেল, এবার সবই দেখতে পেয়েছি বাঘ বাদে। নেক্সট টাইম আসলে বাঘ দেখার খুবই চেষ্টা করব। ওটা কপালের ব্যাপার, ইচ্ছা থাকলেও উপায় হয় না। বাঘ দেখেছি অ্যাকচুয়ালি, সেটা বাধা একটা ভেতরে ছিল, কিছু বাইরে দেখা হয়। ধন্যবাদ। আমাদের নিউ ইন্দ্রাণী মাঝখানে চাপা পড়ে গেছে। দুটো বোর্ড দুপাশ থেকে চেপে দিয়েছে, আর নিউ ইন্দ্রাণী মাঝখান থেকে কোনোভাবে গলতে পারছে না। এই যে বাঘের মাসি। সবাই ভালোভাবে ফিরুক। 25শে ডিসেম্বর 2024, বাজে 4:10। আর আমরা সুন্দরীকাঠি ইকো কনজারভেশন ক্যাম্প, রায়দিঘি রেঞ্জ, উত্তর 24 পরগনা, সাউথ ডিভিশন। ব্যাস আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট। 3খানা বাঘ একসাথে, সরি বাঘের মাসি একসাথে। বাঘের তো দেখা পেলাম না। এবার আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি বনি ক্যাম্প। এবার আমাদের ডেস্টিনেশন পাখিরালয়। দেখা যাক কতক্ষণ পৌঁছতে পারি। এখানে সুন্দরবনের অনেক বিখ্যাত গাছ, সবের নাম জানি না যদিও, দেখতে পাওয়া যাচ্ছে। যাওয়ার পথে আরও কিছু ভিডিও করব, তাতে দেখা যাক যদি বাঘের দেখা মেলে। যদিও সন্ধ্যেবেলা বাঘের দেখা পাওয়া যায় না। ওই একটা লঞ্চ যাচ্ছে একদম ধার ঘেঁষে।
হচ্ছে মুড়ি, ছোলা আর সাথে বেগুনি খাচ্ছি। এই যে আমাদের দোতলার লঞ্চ, নিচেও উপরে খাওয়া দাওয়া চলছে। আমাদের রান্নিরা এনাদের অক্লান্ত পরিশ্রমেই আর কি আমরা টাইম টু টাইম খেতে পাচ্ছি। আর খুবই টেস্টি রান্না, এত সুন্দর প্রতিটা রান্না, জবাব নেই, খুব ভালো রান্না। এখন সন্ধ্যের টিফিন কমপ্লিট, কিন্তু রাতের রান্নার জোগাড় চলছে, এনাদের কোনো বিশ্রাম নেই, খুব ভালো। 25শে ডিসেম্বর, এই হচ্ছে আমাদের লঞ্চের পিছনের সাইডের অবস্থা। এবারে সামনের সাইডে যাব। এই যে কেবিন, সামনের সাইড পুরো অন্ধকার, এখানে কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিছুই বোঝা যাচ্ছে না, আমরা কোন দিক যাচ্ছি, কোথায় আছি কিচ্ছু জানি না, চারপাশে পুরো অন্ধকার। সামনের সাইড কিছু আর দেখে বোঝার উপায় নেই কে কোথায়। এবারে যাব নিচে কেবিনে, সব ওয়েট করছে, সেখানে গিয়ে এখন লুডো খেলা হবে। ইয়েস, এসে গেছি, থামা গায়ে। আচ্ছা, আমাদের সঙ্গে যে গাইড গেছিল সেই গাইডকে নামিয়ে দিলাম। এবার আমরা যাব পাখিরালয়। পাখিরালয় যেতে এখনো তো বোধহয় ঘন্টা 2 টাইম লাগবে। ও, এখান থেকে 3 ঘন্টা? বাহ, ঠিক আছে, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছোই। এখন 6:30 বাজে, আশা করছি 9:30 10টার মধ্যে আমরা পৌঁছে যাব পাখিরালয়। 8:15 এখন বিদ্যা নামে এক জায়গায় আছি, এখানে হাত মুখ ধোয়ার জন্য জল নেওয়া হচ্ছে। এখান থেকে পাখিরালয় কত দেরি আছে? ও আচ্ছা আচ্ছা, বাহ। ও আচ্ছা আচ্ছা, সোনাখালী আর বিদ্যা এই দুটো জায়গাতেই হাত মুখ ধোয়ার জন্য জল পাওয়া যায়। এখন বাজে 9টা। অল্প করে দেবে, অল্প করে দেবে। পাখিরালয়ের কাছে একটা শুনশান জায়গা, এটা স্রেফ আমাদের বোটই আছে, মাঝখানে নোঙর করে খাওয়া দাওয়া চলছে। কারণ পাখিরালয় এখান থেকে খুব বেশি দূরে নেই, ওই সামনেই হয়তো কিছুটা গেলেই পাখিরালয়। তা এর আগের দিন কি হয়েছিল, পাখিরালয় আমাদের নামিয়ে আবার টাইম দেওয়া হয়েছিল যে অমুক টাইমে এসে বোটে খেয়ে আবার যেতে হবে। তো ওয়েদারও ঠিকঠাক নেই, মাঝে মাঝে বৃষ্টি নামছে, তো সেই জন্যই আর কি যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি আর দেরি না করে তাড়াতাড়ি খেতে দিয়ে দেওয়া হয়েছে আজকে। আর একটু পাখিরালয়ের আগেই নোঙর করে দেওয়া হয়েছে। নোঙর ঠিক বলা যাবে না, মানে খুবই ধীর গতিতে নৌকা এগোচ্ছে আর কি, খুবই ধীর গতিতে। আর এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। এরপরে আজকে একেবারে নামিয়ে দেওয়া হবে আমাদের, তারপর হোটেল। আর কাল সকালে আমরা হোটেল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। 10টা বাজতে 20। এটি হলো পাখিরালয়ের রাতের মার্কেট। যদিও আমরা যখন এসেছি অনেক দোকানই বন্ধ হয়ে গেছে বা হতে যাচ্ছিল, আমরা কিছুক্ষণ ঘুরে হোটেলে রওনা দিই। তো আজকের ব্লগ এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই।